আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সেদিন প্রায় 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের সামনে দাঁড়িয়েছিল মাত্র 30,000 মুসলিম যোদ্ধা। নিজের ঈমানের উপর বিশ্বাস রেখে মুখোমুখি হয় 2 লক্ষ সৈনিকদের সামনে। বিশাল খ্রিস্টান বাহিনীর সাথে কি পেরে উঠেছিল মুসলিম বাহিনী? তাদের ঈমান, তাদের বিশ্বাস কতটা মজবুত ছিল? 2 লক্ষ খ্রিস্টান বাহিনী এক এক করে হাতিয়ে নেবে মুসলমানদের দখলে থাকা সকল সাম্রাজ্য। মুসলিম বাহিনী পেরে উঠেছিল সেদিন 2 লক্ষ খ্রিস্টান বাহিনীর সাথে, নাকি শহীদ হয়েছিল তারা? প্রিয় দর্শক, সেই যুদ্ধের নির্মম সত্যতা তুলে ধরা হবে এই গল্পের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। চারদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সে। এমন সময় পাশ থেকে কেউ একজন বলিষ্ঠ কণ্ঠে ছেলেটিকে কিছু উপদেশ দেয়। বলছে, তোমার রাস্তা অনেক কঠিন আর দীর্ঘ হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। সেই সাথে শুধু গায়ের জোরে না, বরং বুদ্ধির জোরে তোমাকে শত্রুদের মোকাবেলা করতে হবে। শত্রুদের সংখ্যা হয়তো বেশি হবে, কিন্তু ভয় পেও না। তোমার সাথে স্বয়ং আল্লাহ আছে, কেননা তুমি আছো ইসলামের পথে। মনে রাখবে, আল্লাহ যতদিন তোমার সাথে আছেন ততদিন কোনো বাধাই আসলে বাধা নয়। এরপর সেই বলিষ্ঠ কণ্ঠের লোকটি ছেলেটিকে একটি তলোয়ার দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে এই ছেলেটি আসলে এই বলিষ্ঠ কণ্ঠের মানুষটির সন্তান, এবং এই ছেলেটি হলো এই গল্পের মূল চরিত্র সুলতান আরসালান। এরপর বিশাল সৈন্যের 2টা গ্রুপকে মুখোমুখি দেখতে পায়, যাদের মধ্যে একটি সৈন্যবহর হলো তুর্কির সেলজুক রাজ্যের সুলতান আরসালানের, আরেকটি হলো তার ভাই কোতালের। আসলে কোতাল মূলত অন্যায়ভাবে সেলজুক রাজ্যের সুলতান হতে চায়, আর সেই জন্যই সেখানে আরসালানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো আরসালান আর কোতাল মুখোমুখি হওয়ার পর আরসালান তাকে বোঝায় যে তাদের লক্ষ্য হওয়া উচিত আরও বড়। তাদের উচিত নিজেদের মাধ্যমে ভেদাভেদ ভুলে এক হয়ে বাইজেন্টাইন সম্রাট মানে রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই করা। আরসালান এখানে এও বলে যে কোতাল যেটার জন্য দক্ষ, আরসালান তাকে সেই জিনিসটাই দিবে। কিন্তু কোতাল তো সেটা চায় না, সে চায় আরসালানকে হারিয়ে সে যুগের সুলতান হতে। আসলে সেই সময়কার মুসলিম সাম্রাজ্যগুলো এখনকার মতো বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মাধ্যমে লড়াইয়ে ব্যস্ত ছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রোমান সম্রাট একের পর এক মুসলমানদের জায়গা দখল করে নিচ্ছিল। এমন কিছু মুসলিমরা যাদেরকে অর্থের লোভ দেখিয়ে তারা নিজেদের দলে নিয়েছিল, ফলে ওইসব রাজ্যের প্রজাদের উপর তারা নানা রকম অত্যাচার নির্যাতন চালাতো। আর তাই সুলতান আরসালানের লক্ষ্যই ছিল এসব অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে, সকল মুসলিমদেরকে এক পতাকার ছায়াতলে আনা, এরপর রোমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনা এবং তাদের অত্যাচার বন্ধ করা। কিন্তু এই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তারই ভাই কোতাল। তবে ভাইয়ের জন্য সে তো আর অন্য মুসলমান সৈন্যদের সাথে যুদ্ধ করতে পারে না, তাই আরসালান তার ভাইকে শুধুমাত্র তাদের মাধ্যমেই লড়াই আহ্বান জানায়। কোতালও তাতে সম্মতি জানায়। এবার 2 ভাইয়ের মধ্যে তুমুল এক লড়াই শুরু হয়, তবে আরসালান তার এক আঘাতেই কোতালকে পরাজিত করে। আর এ থেকে আমরা বুঝতে পারি যে আরসালান আসলে কত বড় সাহসী এবং দক্ষ একজন যোদ্ধা। এরপর আরসালান তার ভাইয়ের সৈন্যদের উদ্দেশ্য বলে যে তারা চাইলে এখনই আরসালানের দলে যোগ দিতে পারে। এতে করে আরসালান তাদের উপর কোনো রকম জুলুম করবে না কিংবা কোনো রকম শাস্তি দেবে না। এটা শুনে কোতালের পুরো সৈন্যবাহিনী তখন আরসালানের বাহিনীর সাথে যুক্ত হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রোমান সম্রাট বাইজেন্টাইন মারা গিয়েছেন, তাই উজির সেনাপতিরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন। রাজার শোকসভা, এখানে রানী ইউদুখিয়াকেও দেখতে পায়। এ সময় সম্রাটকে বিদায় জানাতে রাজপ্রাসাদের বাইরের গেটে কিছু সৈন্য নিয়ে এসে দাঁড়ায় কমান্ডার রোমানস। পাহারাদার সৈনিকরা রাজপ্রাসাদের গেট খুললেই রোমানস আর তার সৈন্যরা প্রাসাদের সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে বসে। রোমানস এখানে এক এক করে সৈন্যদের মারতে মারতে শোকসভার সামনে চলে আসে। আর ঠিক তখনই প্রাসাদের বিশাল বাহিনী রোমানসের মুখে সামনে তলোয়ার নিলে রোমানস এবার আত্মসমর্পণ করে। এ সময় প্রধান উজিরের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। তবে রোমানসের এমন আকস্মিক ঘটনায় রানী বেশ অবাক হয়ে যায়। পরের দিন রোমানসকে জনসম্মুখে আনা হয় তার শাস্তি নির্ধারণ করার জন্য। এখানে সবাই রোমানসের ফাঁসি চেয়ে স্লোগান দিচ্ছিল, কারণ সবাই ভেবেছে সে হয়তো তাদের রানীকে হত্যা করতে এসেছিল। এ সময় প্রধান উজির রোমানসকে বলে তার কিছু বলার আছে কিনা। রোমানস তখন জানায় যে 10 বছর ধরে আনাতোলিয়ার বিভিন্ন অঞ্চলে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে, সুতরাং সে কোনোভাবেই দেশদ্রোহী হতে পারে না। তাছাড়া বর্তমানে রোমান সৈনিকরা অনেক বেশি ঝিমিয়ে পড়েছে, তারা নিজেদের আমোদ
প্রমোদে আর ভোগ বিলাসিতায় ব্যস্ত। অন্যদিকে তুর্কি মুসলিমরা আবারও নিজেদেরকে সংগঠিত করেছে এবং তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপর সে রানীকে উদ্দেশ্য করে বলে যে এখনই যদি আপনি সতর্ক না হন আর মুসলিম তুর্কিদের উৎখাত না করেন তাহলে খুব শীঘ্রই গোটা রোমান সাম্রাজ্য আপনার হাতের বাইরে চলে যাবে। রোমানসের এসব কথা শুনে রানী এখানে ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে রাজ্যের উজিরের অন্যান্য কর্মকর্তাদের মনে এসব কথা তেমন দাগ ফেলে না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রোমানস যেহেতু তাদের সৈন্যদের হত্যা করেছে তাই তাকে ৪৫ দিন জেলে রাখার পর ফাঁসিতে ঝোলানো হবে। এদিকে রাতের বেলা রানী তাদের অন্দরমহলে খাবার দাবারের বড় একটা আয়োজন করে। এখানে সে খেয়াল করে যে রাজ্যের বড় বড় সেনাপতি, উজির আর কমান্ডাররা আসলেই সবাই মদ্যপান, উল্লাস আর নর্তকীদের নাচ দেখতে ব্যস্ত। অথচ রোমানসের বলা কথাগুলো আসলেই কতটুকু সত্যি কিংবা মিথ্যা ছিল সেটার দিকে কারো নজর নেই। ফলে এসব বিষয়ে রানীকে যেন আরও বেশি ভাবিয়ে তোলে। অন্যদিকে ভাইয়ের সাথে যুদ্ধ শেষ করে রাজ্য ফিরে এসেছে সুলতান আরসালান। মোটামুটিভাবে সে তার রাজ্যের সৈন্যদের সব ভেদাভেদ ভুলে এক ছায়াতলে আনতে সক্ষম হয়েছেন। তাই এবার তিনি সরাসরি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাবেন বলে ঠিক করেন। এ সময় তার প্রধান উজির তাকে যুদ্ধে যেতে নিষেধ করেন, কেননা এই যুদ্ধে যদি তার কিছু হয়ে যায় তাহলে রাজ্য পুরো বিপদে পড়ে যাবে। আরসালান তখন বলে যে আল্লাহ যদি এই যুদ্ধে আমাকে শহীদ করেন তাতে কোনো সমস্যা নেই, কেননা আমি শহীদ হলে সে যুগের পরবর্তী সুলতান হবে আমার পুত্র মালিক শাহ। এরপর আরসালান উজিরকে বলে সে যাতে তার সৈন্যদেরকে প্রস্তুত করে এবং দ্রুতই তারা যাত্রা শুরু করবে। সেই সাথে সেনাপতি আফসি বলে আনাতোলিয়ায় গিয়ে সৈন্য নিয়ে প্রস্তুত থাকতে এবং সেখানকার সব গোপন তথ্য জানাতে, কেননা আনাতোলিয়া দখল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যেটা কিনা তখন রোমান সম্রাটদের দখলে ছিল। আফসি সুলতানের এ কথা শুনে সম্মতি জানায় এবং এও বলেছে যুদ্ধের ময়দানে সরাসরি পশ্চিম দিক থেকে তারা সৈন্য নিয়ে সুলতানের সাথে যুক্ত হবে। সুলতান তার কথাতেই বেশ স্বস্তি পায়। এদিকে যুদ্ধে যাওয়ার আগে সুলতানের আরেক সেনাপতি ইয়াকুবকে আমরা দেখতে পাই। সে তার পরিবার পরিজনদের সাথে দেখা করতে এসেছে। এ সময় ইয়াকুবের ছেলে জানায় সেও তার সাথে যুদ্ধে যাবে, কিন্তু ইয়াকুব তাকে নিষেধ করে বলে যে সে চায় তার ছেলে যেন বাড়িতে থেকে নিজের মায়ের দেখাশোনা করে। এর মধ্যে আনাতোলিয়ার কায়সারি নামে একটি গ্রামকে দেখানো হয়। সেখানে রোমান সৈনিকরা হুট করে এসে গ্রামে হামলা করে বসে, অথচ এটা তাদের নিজেদেরই গ্রাম। নিজেদের গ্রামে আক্রমণ করে তারা নিজেদের মানুষদের হত্যা করে লুটপাট করে। এরপর গ্রামের তরুণী মেয়েদের বন্দি করে নিয়ে যায়। এদের মধ্যে এলিনি নামে একটি মেয়ে ছিল। রোমান সৈন্যরা এলিনির সামনে তার বাবাকে হত্যা করে। তবে এই ঘটনা লুকিয়ে দেখছিল আরসালানের সেনাপতি আফসি। তবে এখানে সে তখন কিছুই করে না। অন্যদিকে রানী ইউকিয়া বেশ কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সে আবারও তার অন্দরমহলে খাবারের আয়োজন করে, সবাইকে ডাকে। প্রথমে সে তার রাজ্যের কিছু খারাপ পরিস্থিতির কথা তুলে ধরে, এরপর জানায় যে তাদের সাম্রাজ্য আর বিশাল বাহিনী সামলানোর জন্য একজন যোগ্য সম্রাট দরকার। আর তার মতে রোমানসই হচ্ছে সেই যোগ্য সম্রাট, কেননা সে বেশ বিচক্ষণ এবং দক্ষ একজন যোদ্ধা। তার মতো যুদ্ধের কলাকৌশল সম্পর্কে জানা এই মুহূর্তে বাকিদের পক্ষে সম্ভব নয়। আর তাদের এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত তুর্কির মুসলিমদের থামানো। এর জন্য রোমানসই একমাত্র নেতৃত্ব দেওয়ার যোগ্য রাখে। তবে রানীর এমন সিদ্ধান্ত রাজ্যের উজির কিংবা সেনাপতিরা কেউই পছন্দ করে না। এমনকি প্রধান উজিরও এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তাই পরের দিন সকালে একান্তে কথা বলার জন্য প্রধান উজির রানীর সাথে দেখা করে। এরপর তিনি রানীকে বলে আপনি যেহেতু রাজ্য সামলানোর জন্য বিয়ে করবেন, তাই এই রাজ্য সম্পর্কে যে ভালো জানে তাকেই বিয়ে করে সম্রাট বানানো উচিত। এক্ষেত্রে উজিরের ছোট ভাই ডারকুইস অথবা এই রাজ্যের কমান্ডার জার্জিয়াকে সম্রাট বানানো সঠিক হবে। আর রানী যদি এরপরও রোমানসের ব্যাপারে চিন্তা করে তাহলে সে নিজেই রানীর বিরুদ্ধে যাবে বলে হুমকি দেয়। তবে রানী এখানে খুব ঠান্ডা মাথায় উজিরের কাছে একদিনের সময় চায় এ বিষয়ে ভাবার জন্য। এরপর রানী একটা কাগজে কিছু একটা লিখে তার বোন ব্যাভিলিয়ারের কাছে পাঠায়, যেখানে মূলত লেখা ছিল সময় হয়ে গিয়েছে। তাই ব্যাভিলিয়ার কাজটি পাওয়ার পর দুজন মুখোশধারী ব্যক্তিকে সেটা দিয়ে একইভাবে বলে যে সময় হয়ে গিয়েছে। তবে এখানে ঠিক কিসের সময় হয়েছে তা আমরা একটু পরেই দেখতে পাবো। এদিকে বন্দি রোমানসকে রানীর সামনে দেখতে পায়,
কিন্তু রোমানস ঠিক বুঝেই উঠতে পারছে না যে এই মাঝরাতে কেন তাকে বন্দিদশা থেকে মুক্ত করে রানীর সামনে আনা হয়েছে। রানী এখানে রোমানসকে বলে যে সে চায় যাতে সমস্ত তুর্কি মুসলিমদের পরাজিত করে তাদেরকে হত্যা করে। রোমানস তখন বলে এটা কিভাবে সম্ভব, কেননা আমি নিজেই তো একজন ফাঁসির আসামি। রানী এবার হেসে দিয়ে বলে সব সম্ভব। এরপর সে রোমানস এর ফাঁসির দলিলটা আগুনে পুড়িয়ে দিয়ে বলে আগামীকাল সে রোমানসকে বিয়ে করবে এবং রোমানস হবে পরবর্তী রোমান সম্রাট। তার কাজ হবে তুর্কি মুসলিমদের পরাজিত করা। এরপর সে রোমানসকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলে। এর মধ্যেই এবার আমরা সেই সময় হয়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পারি। আসলে প্রধান উজির যেহেতু রানীর বিরোধিতা করার হুমকি দিয়েছে, তাই সে মুখোশ পরা লোক দুজন মূলত প্রধান উজিরকে হত্যা করে। আর এদিকে পরের দিন বেশ ধুমধামের সাথে রানী রোমানসকে বিয়ে করে। বিয়ের সময় আগত অতিথিদের উদ্দেশ্য করে রোমানস একটা ভাষণ দেয়। সে বলে যে তার জীবনের একমাত্র লক্ষ্য এখন তুর্কি মুসলিমদের পরাজিত করা, আর এই কাজের জন্য সে খুব শীঘ্রই বিজয় অর্জন করবে। অন্যদিকে সুলতান আরসালানের নির্দেশে সেনাপতি ইয়াকুব তার সৈন্যদের নিয়ে রোমানদের দখলে থাকা আনাতোলিয়ার বেশ কয়েকটি এলাকা দখল করে ফেলে। তাই সেই এলাকার সেনাপতি দ্রুত এই ব্যাপারে রানীকে একটা চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পর রানী বেশ ক্ষেপে যায়। সে রোমানসকে হুকুম দেয় যে তাদেরকে শায়েস্তা করার জন্য। হুকুম মেনে রোমানস ম্যাপ দেখে দেখে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এ সময় তার সাথে ছিল কমান্ডার জার্জিয়া আর রোমানস এর আগের সাথী অ্যান্টনি। এমন সময় তুর্কির প্যাচেইন গোত্রের একজন মুসলিম নেতা রোমানের সাথে দেখা করতে আসে। সে রোমানসকে জানায় যে সে তাদের সাথে রোমানদের পক্ষ হয়ে লড়তে চায়, আর এর বিনিময়ে সে 1,00,000 স্বর্ণমুদ্রা চায়। তবে রোমানস তাকে বলে যে তুর্কিদের গ্রাম নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই, তাই দখলের পর তুমি ইচ্ছামতো সেখান থেকে লুটপাট করতে পারবে। এটা শুনে সেই নেতা বেশ খুশি হয়ে চলে যায়। আসলে সব সময় আমাদের সমাজে এরকম কিছু মানুষ থাকে যারা অর্থের বিনিময়ে নিজের দেশের সাথে প্রতারণা করে, এক কথায় যাদেরকে রাজাকার বলা হয়। তবে কমান্ডার জার্জিয়া এখানে রোমানসের সাথে এই সিদ্ধান্তটা পছন্দ করে না। এদিকে সেনাপতি আফসি ও তার সৈন্য নিয়ে রোমানদের একটি দুর্গ থেকে বন্দীদের ছাড়িয়ে নেয়। সে সময় আফসি সেখানে এলিনি নামের সেই মেয়েটিকে দেখতে পায়। আফসি তখন তাকে পালাতে বললে এলিনি জানায় যে তার যাওয়ার আর কোনো জায়গা নেই। নিষ্ঠুর রোমানরা তার বাবাকে তার চোখের সামনেই হত্যা করেছে, তাই সে এই হত্যার প্রতিশোধ নিতে চায়। আফসি তখন প্রশ্ন করে যে সে অস্ত্র চালাতে পারে কিনা। এলিনি উত্তরে না বললে আফসি তার একটা তলোয়ার এলিনিকে দিয়ে বলে সমস্যা নেই, আমি চালানো শিখিয়ে দিব। এরপর তাকে নিজেদের দলে নিয়ে নেয়। অন্যদিকে সম্রাট রোমানস তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে আনাতোলিয়ার দুর্গের সামনে আসে, যেটার দখল মুসলিমরা নিয়েছিল। তবে রাতের বেলাতেই সে এই দুর্গে আক্রমণ করে বসে। কায়সারিতে লক্ষ্য করে আগুনের গোলা নিক্ষেপ করতে থাকলে কিছু সময়ের মাধ্যমেই কায়সারি দুর্গ পুনরায় দখল করে রোমানস ও তার বাহিনীরা। শুধু তাই নয়, সুলতান আরসালানকে আত্মসমর্পণ করার জন্য রোমানস তার কাছে একটি চিঠিও পাঠায়। এরপর খোশ মেজাজে পুনরায় তারা রাজ্যে ফিরে আসে। এখানে কায়সারি দুর্গাকে বেশ বড় বিজয় হিসেবে দেখতে থাকে রোমানস। রানীও তার এই বিজয়ে বেশ খুশি হয়, এমনকি গোটা রোমান সাম্রাজ্য এটাকে মুসলিমদের বিপক্ষে বড় বিজয় হিসেবে গর্ববোধ করতে থাকে। এদিকে ওই পত্রবাহক সুলতান আরসালানের তাঁবুতে ঢুকে তাকে রোমানসের চিঠি দেয়। সুলতান সেটা হাতে নিয়ে পড়তে থাকে, কিন্তু হঠাৎ সে তাঁবুর ছায়ায় খেয়াল করে যে ওই পত্রবাহক একটা ছুরি বের করে তাকে হত্যার চেষ্টা করছে। এটা বোঝার সাথে সাথে সুলতান তার তলোয়ার দিয়ে ওই পত্রবাহকের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর সেটা রোমানসের কাছে পাঠানোর নির্দেশ দেয়। সেই সাথে এই চিঠির মাধ্যমে দুর্গ দখলের খবর জানার পর সুলতান বুঝতে পারে যে তাদের আর দেরি করা ঠিক হবে না। তাই সে রোমানসের সাথে এবার সরাসরি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রধান উজির তাকে বলে যে রোমান সৈন্য যখন প্রায় 1.5 লক্ষ আর আমাদের তো 30,000ও হবে না, তাহলে কিভাবে আমরা লড়াই করব? সুলতান তখন উজিরকে ভয় পেতে নিষেধ করে। সে বলে যে তাদের কাছে এমন একটা বড় অস্ত্র আছে যেটা রোমানদের কাছে নেই, আর সেটা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ঈমান। তাদের ঈমানি শক্তির কাছে রোমানসের বিশাল বাহিনী কিছুই নয়। সুলতানের কথা শুনে উজির এবার কিছুটা সাহস পায়। এরপর সুলতান তাঁবু থেকে বের হয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেয়। এ সময় সৈন্য দলের মাঝে আমরা ইয়াকুবের ছেলেকেও দেখতে পাই। সে তার বাবাকে না বলেই এই যুদ্ধে যোগ দিয়েছে। তো পরের দিন সুলতান তার বাহিনী নিয়ে মালাজগির্তের দিকে আগাতে থাকে। যাত্রাপথের মাধ্যমে পরা গ্রামগুলো সুলতান নিজেদের দখলে নেয়।
আর সেখানকার সেনাদের নিজের দলে নিতে থাকে। এরই মধ্যে একদল যাযাবর যোদ্ধার সাথে সুলতানের দেখা হয়। তারা জানায় যে তারা সুলতান আরসালানের সাথে যুদ্ধে যেতে চায়, কেননা তারা ওই সব নিষ্ঠুর রোমান সৈনিকদের রক্তের পিপাসুক। সুলতান তখন তাদেরকেও তার সাথে নিয়ে নেয়। অন্যদিকে রোমানসের সামনে তার সেই পত্রবাহকের মাথাটা নিয়ে আসা হলে রোমানস এটা দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। সে অ্যান্টনিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এরই মধ্যে কমান্ডার জার্জিয়া তার কাছে জিজ্ঞেস করে যে সে আসলে কি চায়। জবাবে রোমানস জানায় যে সে সুলতান আরসালানের কাটা মাথা চায়, আর এর মধ্যে যেই বাধা হয়ে আসবে তাকেই সে হত্যা করবে। জার্জিয়া তখন জিজ্ঞাসা করে যদি কোনো রোমান আসে। উত্তরে রোমানস বলে তাহলে সে রোমানকেও ছাড় দিব না। এরপরে আমরা দেখি রোমানস তার বিশাল সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রাজপ্রাসাদ থেকে বের হচ্ছে। এ সময় আমরা রাজপ্রাসাদের গেটে সেই প্রধান উজিরের ছোট ভাই এর লাশ ফাঁসিতে ঝুলে থাকতে দেখি। আর এখান থেকেই আমরা রোমানসের নির্মমতা সম্পর্কে একটা ধারণা পাই। এমনকি শুধু তাই নয়, যুদ্ধপথে যাত্রা বিরতিতে রোমানস আর তার সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, রোমানস তখন তার তাঁবুতে কমান্ডার জার্জিয়াকে ডেকে পাঠায়। জার্জিয়া তাঁবুর ভেতরে আসলেই অ্যান্টনি সহ কিছু সৈন্য একাধারে জার্জিয়াকে চাকু মারা শুরু করে। আর রোমানস এ সময় জার্জিয়াকে উদ্দেশ্য করে বলে, এক বনে কখনো দুই বাঘ থাকতে পারে না, তাই তোমাকে মরতে হচ্ছে। এটা বলেই সে জার্জিয়াকে হত্যা করে ফেলে। এদিকে সুলতান আরসালান ততদিন তার বাহিনী নিয়ে মালাজগির্তের দিকে পৌঁছে গিয়েছে। এরই মধ্যে সেনাপতি আফসিও তার সৈন্যদের নিয়ে সুলতানের সাথে এসে যুক্ত হয়, যেখানে এলিন নামের সেই মেয়েটাও ছিল। সুলতান এবার সেনাপতি ইয়াকুবকে নির্দেশ দেয় মালাজগির্তের আগে থেকে অবস্থান নেওয়ার, রোমানদের একটা তাঁবুতে আক্রমণের জন্য। ইয়াকুব তাই রাতের অন্ধকারে অল্প কিছু সৈন্য আর যাযাবর যোদ্ধা নিয়ে রোমানদের সেই তাঁবুতে ঝাঁপিয়ে পড়ে। মুসলিমদের এমন আক্রমণে ভয় পেয়ে রোমান সৈন্যরা এদিক ওদিক পালাতে থাকে। আর এরই মধ্যে প্রায় 100 জন রোমান সৈন্যকে হত্যা করে ইয়াকুব ও তার বাহিনী। তবে এই খবরটা রোমানস এর কানে দ্রুত পৌঁছায়। তাই রোমানস এখানে একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র রোমান সৈন্যদের মনোবল ধরে রাখার জন্য। আশেপাশের গ্রাম থেকে প্রায় 100 জন নিরপরাধ তুর্কিদের ধরে আনা হয়। এরপর রোমান সৈন্যদের সামনেই রোমানস নিজেই সেই তুর্কি মুসলিমদের নির্মমভাবে হত্যা করে। তো পরের দিন রোমানস তার বাহিনী নিয়ে আবারও এগোতে থাকে। এ সময় আমরা অনেক রোমানদের ক্রুশবিদ্ধ লাশ ঝুলতে থাকতে দেখি। আসলে এদেরকে মূলত রোমানসের আদেশেই হত্যা করা হয়েছে, কেননা রোমানসের সন্দেহ হয়েছিল এরা হয়তো এখন মুসলিমদের পক্ষে। আর শুধু এই কারণেই রোমানস গ্রামের পর গ্রাম উজাড় করে সাধারণ রোমানিয়াদের ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রেখেছে। যাই হোক, শেষমেশ রোমানস ও তার বাহিনী নিয়ে মালাজগির্তে এসে পৌঁছায়। এখানে সে যুদ্ধ শুরু করার আগেই খ্রিস্টান ধর্ম অনুসারে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করে। এরপর তার সৈন্যদেরকে যুদ্ধের কৌশল সহ বিভিন্ন মোটিভেশন দিতে থাকে। একইভাবে সুলতান আরসালান ও তার সৈন্যদের নিয়ে একসাথে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সেও তার সৈন্যদেরকে যুদ্ধের কৌশল সহ মোটিভেশন দিতে থাকে। এরপর আমরা যুদ্ধের প্রথম দিন মানে 25শে আগস্ট 1071 সাল দেখতে পাই। মালাজগির্তের দুই পাশে তখন বিশাল দুইটা সৈন্যের বহর নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে সুলতান আরসালান এবং সম্রাট রোমানস। তবে রোমানস অবশ্য বেশ আয়েশ করে চেয়ারে বসে আছে, কেননা সে ভালো করেই জানে রোমানসের 2 লক্ষ সৈন্যের সামনে আরসালানের 30,000 সৈন্য কিছুই না। এছাড়াও রোমানসের সাথে তো তুর্কির পেসেন গোত্রের মুসলিম সৈন্যরাও যোগ দিয়েছে। আসলে রোমানস মূলত তাদেরকে নিয়েছে যুদ্ধক্ষেত্রে আরসালানের সৈন্যদের বিচলিত করতে, কেননা মুসলিম হয়ে মুসলিমদের বিপক্ষে লড়াই করা আরসালানের সৈন্যদের জন্য যেন কঠিন হয়। সেই সাথে রোমানস এখানে তার সৈন্যদের নির্দেশ দেয় যে মুসলিমরা আগে আক্রমণ না করা অবধি তারা যেন আক্রমণ না করে। যাই হোক, প্রথম দিন কোনো রকম যুদ্ধ ছাড়াই পার হয়ে যায়। এরপর দ্বিতীয় দিন আবার দুই পক্ষ মুখোমুখি হয়, কিন্তু আরসালান লড়াই শুরু করছে না দেখে রোমানস ভাবে যে মুসলিমরা হয়তো ভয় পেয়েছে, তাই সে তার সৈন্যদের নিয়ে যুদ্ধ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই আমরা সুলতানের একটা বুদ্ধিমত্তা দেখতে পাই, কেননা সুলতানের বাবা তো তাকে ছোটবেলায় বলেছিল যুদ্ধক্ষেত্রে শুধু বেশি শক্তি নয় বরং বুদ্ধির জোরেও জিততে হয়। তাই এখানে তার নির্দেশে 30 জন তুর্কি সৈন্য ঘোড়া নিয়ে রোমান সৈন্যদের দিকে এগিয়ে আসতে থাকে। তবে মাত্র 30 জন সৈন্য দেখে রোমানস এবং তার সৈন্যরা বেশ অবাক হয়। এমনকি 30 জন সৈন্য রোমানদের কাছাকাছি এসে আক্রমণ না করে উল্টো ফিরে যেতে থাকে। এটা দেখে রোমান সৈন্যরা ভাবে তারা হয়তো ভয়ে পালিয়ে যাচ্ছে, তাই এবার তারা সৈন্যদেরকে পিছন থেকে ধাওয়া করে।
আর সুলতান তো ঠিক এটারই অপেক্ষা করছিল। সে এবার তার সৈন্যদের তীর চালানোর নির্দেশ দিলে বৃষ্টির মতো তীর এসে পড়তে থাকে রোমান সৈন্যদের বুকে। ফলে রোমান সৈন্যরা এবার তাল সামলাতে না পারলে তখনই সুলতান তার বাহিনী নিয়ে আবার আক্রমণ করে। আর এখানেই শুরু হয় রোমান আর তুর্কির যুদ্ধ। ঐতিহাসিক সেই যুদ্ধের এক পর্যায়ে সুলতান আর প্যাচেন গোত্রের সেই নেতা মুখোমুখি হয়ে থমকে যায়। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যুদ্ধের আগের রাতে সুলতান তার ব্যাপারে জানতে পেরেছিল। তাই সুলতান তার তাঁবুতে আক্রমণ করে বলে সে কখনোই তার অন্য মুসলিম ভাইদের বিপক্ষে অস্ত্র ধরতে চায় না। এরপরও যদি এই নেতা বিশ্বাসঘাতকতা করে তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আর তাই সে নেতা এখানে সুলতানকে দেখেই দ্রুত নিশানা উড়িয়ে তার বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে নেয়। এমনকি সে নিজেই এবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। আর এটা দেখে রোমান সৈন্যরা কিছুটা মনোবল হারিয়ে ফেলে। যুদ্ধের এই পর্যায়ে সেনাপতি ইয়াকুব তার ছেলেকে দেখতে পায়। নিজের দেশ আর সুলতানের প্রতি ছেলের দায়িত্ব দেখে ইয়াকুব খুব খুশি হয়। পাশাপাশি দাঁড়িয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে থাকে ইয়াকুব আর তার ছেলে। কিন্তু এই সুখ ইয়াকুবের জীবনে বেশিক্ষণ থাকে না। হঠাৎ একটা তীর এসে ইয়াকুবের ছেলের বুকে লাগলে ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং শাহাদাত বরণ করে। চোখের সামনে ছেলেকে শাহাদাত বরণ করতে দেখে কান্নায় ভেঙে পড়ে ইয়াকুব। তবে এরপরও সে যুদ্ধ চালিয়ে যায়। এদিকে অ্যান্টনি আর সেনাপতি আফসি মুখোমুখি হয়। আফসি অ্যান্টনিকে ঘায়েল করে ফেললেও এক পর্যায়ে অ্যান্টনি পিছন থেকে আফসিকে মারতে আসলে হঠাৎ একটা তীর এসে সরাসরি অ্যান্টনির মুখে লাগলে সেখানে সে মারা যায়। আফসি তখন খেয়াল করে দেখে যে এই তীরটা আসলে মেরেছে এলিনি, যে কিনা তার বাবার হত্যার প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর যুদ্ধের একদম শেষ দিকে মুখোমুখি হয় সুলতান আরসালান এবং সম্রাট রোমানস। তবে আরসালানের সামনে রোমানস বেশিক্ষণ টিকতে পারে না। অল্প সময়ের মাধ্যমে পরাস্ত হয়ে সে রাজাকে পরাজিত হতে দেখে রোমান সৈন্যরা দিক বেদিক পালানো শুরু করে। সুলতানের সৈন্যরা তখন রোমানসকে বন্দী করে। আর এটা হলো ইতিহাসে প্রথম কোনো বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সুলতান এর কাছে বন্দী হওয়ার ঘটনা। সুলতানের সৈন্যরা রোমানসকে এবার সুলতানের সামনে নিয়ে আসে। এরপর সুলতান রোমানসকে জিজ্ঞেস করে রোমানস যদি এখন তার জায়গায় থাকতো তাহলে সে কি করত। জবাবে রোমানস বলে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে আটকে টানতে টানতে সমস্ত রাজ্যের সুলতানকে ঘুরাতো আর এভাবেই তাকে হত্যা করত। এমন জবাবে সুলতান বলে কিন্তু ইসলাম ধর্ম তাকে এই শিক্ষা দেয় না। ইসলাম ক্ষমার ধর্ম। তাই সে অত্যাচারী রোমানস এবং তার বাহিনীকে কোনো শাস্তি না দিয়ে বরং ক্ষমা করে মুক্তি দিয়ে দেয়। তারপর সুলতান একটা ফাঁকা স্থানে দাঁড়িয়ে যুদ্ধে শহীদ হওয়া মুসলিম সৈনিকদের জন্য দোয়া করতে থাকে। আর এভাবেই আনাতোলিয়া চলে আসে মুসলমানদের দখলে। ফলেই আনাতোলিয়া এবং তার আশেপাশের এলাকা বর্তমানে তুরস্কের অধীনে আছে। প্রিয় দর্শক, মালাজগেদ্দার এই যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় যে যুদ্ধক্ষেত্রে যেমন শক্তি, বুদ্ধি আর সাহস লাগে তেমনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হয়। তাহলে যে কোনো যুদ্ধক্ষেত্রে বিজয় সুনিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।